হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ হলো মার্চের 6 তারিখ, বৃহস্পতিবার। সকালে মুড়ি খাওয়ার সময় ওকে বলছি ভিডিও করব, ও কতটা দূরে সরে বসেছে দেখেছো। আর আজকে সকালে ও পেঁয়াজি ভেজেছে, আমাকে বলে বলে আমি তো করে দেইনি, ওই জন্য নিজেই ভেজে নিয়েছে। পেঁয়াজিটা আমিই করে দিতাম, কিন্তু সকালে উঠে যেসব কাজগুলো করতে হয় সেগুলো করতে করতে না ও আমাকে বললো তুমি কাজগুলো সারো, তাহলে আমি পেঁয়াজিটা ভেজে নিচ্ছি। এই জন্য ও নিজেই বানিয়ে নিয়েছে। তো যাই হোক, আজকে তো বৃহস্পতিবার, ও ছুটি রয়েছে, তাই খাওয়া দাওয়া করে এখন ও রেস্ট নিচ্ছে। আর আমি একটু চাল গুঁড়ো করছি। আসলে চাল গুঁড়ো কিন্তু অনেক কাজে লাগে, মানে পকোড়াতে কাজে লাগে, তারপর মাঝে মধ্যে একটু স্ক্রাব করার কাজে লাগে। চাল গুঁড়ো মা যেটা এনেছিল সব শেষ হয়ে গেছে, ওই জন্য আমি নিজেই বসেছি চালটা গুঁড়ো করতে। খুব অল্প করেই চাল ভিজিয়েছিলাম। আসলে যখন আমি গুঁড়ো করছি তখন মিক্সচারটা এত গরম হয়ে যাচ্ছে, আমি না খুব ভয় পাচ্ছিলাম, তাই গুঁড়ি অল্প করেই করেছি। আর বাকি চালটা জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি, যদি কিছু বানানো যায় আর কি। আর এখন দুপুরে রান্নার জন্য আমি তেল বাটছি। আর তেলে কতগুলো লঙ্কা দিয়েছে দেখেছো। ও আমাকে বারণ করছিল যে এত লঙ্কা কেন দিচ্ছ, তুমি নিজেই খেতে পারবে না। কিন্তু তেল ভাজাতে বেশি করে লঙ্কা না দিলে না ভালো লাগে না। আরও কি জানো তো, ও মানে বেশি পছন্দ করে তেল ভাজাতে লঙ্কা দিয়ে খেতে। তো যাই হোক, আজকে তেমন কিছু রান্না করছি না, তেল ভাজা করছি আর ঢ্যাঁড়সের মশলা করছি। আর আজকে না পোশাক আশাকগুলো ও নিজে ছাড়িয়েছে, আমারও কিছু পোশাক ছাড়িয়েছে আর ওরও নিজের ছাড়িয়েছে। মানে মোটামুটি 1-1.5 বছর পর ও আজকে পোশাক ছাড়িয়েছে। আর এখন ও আমার স্নানের জন্য একটু জলটা ভরে দিচ্ছে। আসলে জলটা এতটা নিচে নেমে গেছে, তো এই জন্য আমার জলটা ভরতে খুব অসুবিধা হবে বলে ও জলটা ভরে দিচ্ছে। তারপর এখানে আমরা একটু দুজনে মিলে একটু খুনসুটি করে ফেললাম। আর দেখো, আমি রান্না করছি আর ও এখন তুলে তুলে একটা একটা খেতে আসছে আমার কাছ থেকে। ও সাথে করেছিলাম অল্প করে বড়ি ভাজা আর আলু ভাতে দিয়েছিলাম। আমি খুলে চারদিক ফাঁকা খা খা করছে, আর ভর দুপুরে বেশি জোর আছে। বিছানাতে বসো, চুলটা সুন্দর লাগছে। এই যে আমার রান্নাবান্না কমপ্লিট করেছি, ঢ্যাঁড়সের মশলা। আর এইভাবে ঢ্যাঁড়স রান্না করলে না ও খুব পছন্দ করে। আর করেছি তিল ভাজা, পেঁয়াজ দিয়ে আলু ভাতে, আর ভেজেছিলাম বড়ি। বড়িটা আমি খাই না, ওই খায়। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু ঘুমিয়ে গেছিলাম। বিকালে উঠে ও গেছিলো একটু হাট বাজার করতে, বাজার করে নিয়ে আসছে আর মাছ নিয়ে আসছে। আর মাছগুলো দোকানে এত মোটা মোটা কেটে ফেলে যে বাড়িতে এসে ওকে আবার কাটতে হয়। কিন্তু খুব ভয় পাচ্ছিলাম, মানে যদি হাতটা স্লিপ খেয়ে যায়। বাড়িতে তো ছাই দিয়ে করা হয়, কিন্তু এখানে সেই সুবিধা নেই। আচ্ছা, এই দুটাতে কত বলো? 1 কিলো। এই দুটাতে 1 কেজি? আর এটা ওজন ভাজাতে দিয়েছে। ঠিক আছে, আর কি কি আনছে দেখা। এটা ছোলা আছে, আর আছে না ডেঞ্জার জিনিসটা তুমি হাতে দেবনি, তুমি হাতে। আচ্ছা, এটা ওজন ভাজাতে দিয়েছে, এটা হিঁচড়। আচ্ছা, এটাতে ওজন ভাজাতে দিয়েছে। উফ, মানে দুটা মানুষ থাকলে কতটা অসুবিধা। হ্যাঁ, চলো। আর কি আছে? আর কি? আর হ্যাঁ, আর কিছু সবজি নিছো? না, আজকে আর কিছু সবজি নেই। আর কি আছে? ফিশ আনছিলাম না। ফিশ আছে তো। আর ওটাতে? এটাতে আছে পেঁয়াজ। কি করে দেখাই? আচ্ছা, পেঁয়াজ আর রসুন। ঠিক আছে, এটাতে আছে আলু। আজকে এটা বাজার। এখন সন্ধে হয়ে গেছে আর জলটাও ছেড়ে দিয়েছে। আর আজকে না আমি ড্রামটা পরিষ্কার করেছি, আর ও সেই সময় মাছটা ভাজছিল। আর দেখো কি হয়েছে, কারেন্ট চলে গেছে। মানে কতটা অসুবিধে বলো তো। এদিকে আমরা রান্না বান্না করছি আর ওদিকে কারেন্ট চলে গেছে, আর ওদিকে ও মাছে হলুদ দিতেই ভুলে গেছে।